তো বন্ধুগণ, শুভ নববর্ষে সবাইকে শুভেচ্ছা। এবং যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান তাদেরকে বলে রাখি, এই ম্যাচ হারার সাথে সাথে কলকাতা আইপিএলের প্লে অফ থেকে ছিটকে গেল। এখন অনেক ম্যাচ আছে, বাট আমার মনে হয় না কলকাতা এবারে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে পারবে। যেটা তো অনেক পরের ব্যাপার, কারণ এই ম্যাচ হারা এটা মানা যায় না। আমি জানি না এটা কীভাবে ম্যানেজমেন্ট মানবে, কীভাবে প্লেয়াররা মানবে, আজকে প্লেয়ারদের সাথে কি হবে আমি জানি না। বাট 111 রানের যে চেস, সেটা কেকেআর করতে ব্যর্থ হয় এবং পাঞ্জাব প্রথম টিম হয় যারা 111 রান ডিফেন্ড করে। এই পাঞ্জাব যারা আগের বছর একটা রেকর্ড করেছিল অলরেডি 262 রান সর্বোচ্চ যে স্কোর, সেটাকে চেস করেছিল এই কলকাতার বিরুদ্ধেই। আর আজকে তারা এই কলকাতার বিরুদ্ধেই 111 রান ডিফেন্ড করে। পার্থক্য কী ছিল? আগে কলকাতার হয়ে খেলেছিল শ্রেয়াস আইয়ার, এখন পাঞ্জাবের হয়ে শ্রেয়াস আইয়ার খেলছে। এই জিনিসটা মানা যায় না। সমস্ত কেকেআর ফ্যানেদের কাছে এটা একটা লজ্জাজনক হার। এই জিনিসটা মানা যায় না। 7 ওভার 3 বল 62 রান 2 উইকেট, 111 রান চেস করছে, যেখানে 7 রানে 2 উইকেট পড়ে পাওয়ার প্লেতে। তারপরে যখন রঘুবংশী আর রাহানে ব্যাট করে এবং তারা 6 ওভারে 55 রান করে, একটা আশার কিরণ জাগে, মনে হয় যে কেকেআর আরামসে ম্যাচটা পার করে নেবে। দেন 7 ওভার 4 বলের মাথায় রাহানে একটা এলবিডাব্লিউ হয়, যে এলবিডাব্লিউ মোটেই ছিল না। ইম্প্যাক্ট আর আউটসাইড অফ, রাহানে কোনো রিভিউ নিল না। মানে প্রথমতই একটা ক্যাজুয়ালি অ্যাপ্রোচ করে যে ঠিক আছে আমি চলে যাই, রিভিউ নেবো না, কারণ আম্পায়ার্স কল হতে পারে, সেই তো আউটই হয়ে যাবে, আম্পায়ার আউট দিয়েছে, দরকার নেই, রিভিউ নেবো না, ম্যাচটি এমনি আমরা বার করে নিয়েছি। ক্যাপ্টেনের তরফ থেকে যদি এরকম ক্যাজুয়াল অ্যাপ্রোচ হয়, তখনই বোঝা যায় যে টিমের কী আসতে চলেছে। ব্যাট করতে নামে ভেঙ্কাটেশ আইয়ার, সেই একই ব্যাপার, 23.5 কোটির প্লেয়ার, 24.5 কোটির প্লেয়ার 7 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। রঘুবংশী আউট হয়, একের পর যারা আসে আউট হতে থাকে। রিঙ্কু সিং আউট হয়, রামানদীপ আউট হয়। রাসেল চেষ্টা করে, কি চেষ্টা করে না, চাহালকে, যেখানে চাহাল যে মাঠের বাইরেই শুধু নয়, মাঠের মধ্যেও এখনো সেই লেভেল রাখে, সেটা আবার চাহাল প্রমাণিত করলো। কারণ 4টে উইকেট নিয়েছে, 3 ওভারে 12 রান দিয়ে 4টে উইকেট নেয়। লাস্ট ওভারে রাসেল তাকে 16 রান মারে, যে কারণে চাহাল 4 ওভারে 28 রান দিয়ে 4 উইকেট নেয়। যখন রাসেল তাকে মারে, আমি বুঝে গেছিলাম এই ম্যাচটা কলকাতা বার করতে পারবে না, কারণ 8 উইকেট পড়ে যায়, 2 উইকেট ছিল। কলকাতার ব্যাটিং দেখে মনে হচ্ছিল কলকাতা এই ম্যাচে জিততে পারবে না। তাই 95 রানে অল আউট হয়ে যায় কলকাতা। ইয়ানসেন 3 উইকেট নেয়, চাহাল 4 উইকেট নেয়, প্রত্যেকটা বোলার উইকেট নেয় পাঞ্জাবে। এই পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতার যে কী প্রবলেম আমি জানি না। এবারে যদি বলি যে পুরো ম্যাচে দেখুন, পাঞ্জাব শুরুর দিকে ভালো খেলছিল, কলকাতা উইকেট নিয়েছে, হার্ষিত রানা 3 উইকেট নিয়েছে, বরুণ চক্রবর্তী 2 উইকেট নিয়েছে, 4 ওভারে 21 রান দিয়ে। বোলিং নিয়ে কোনো সমস্যা নেই কলকাতার, সমস্যাটা ব্যাটিং নিয়ে। এবং ব্যাটিংয়ে আমরা এত প্লেয়ার ভরিয়ে দিয়েছি, যেটা আমাদের এই ম্যাচ সামনে 111 রান করতে পারছে না প্লেয়াররা। তাহলে আমার মিডিল অর্ডারে আমি ভরে ব্যাটসম্যান কী করবো? তা কেন মঈন আলী নয়? মঈন আলীকে স্পিনার ফ্রেন্ডলি উইকেটে খেলাচ্ছে, আর যেখানে মনে হচ্ছে যে একটা পাটা উইকেট, সেখানে মঈন আলীকে খেলাচ্ছে না। কেননা মঈন আলী কোনো এফেক্ট করতে পারবেন, এফেক্টিভ প্লেয়ার নয়। তার জায়গায় নোকিয়া খেলছে, তার জায়গায় স্পেন্সার জনসন খেলছে। মঈন আলী কেন খেলছে না আমি জানি না। এখন ইম্প্যাক্ট প্লেয়ারের রুল আছে, তুমি একটা এক্সট্রা ব্যাটসম্যান বোলার যখন তখন নামিয়ে দিতে পারো, কেন মঈন আলী নয় আমি জানি না। নামকে বাঁচতে এরম প্লেয়ার, মানে যেখানে কুইন্টান ডিকা নারী আজকে তাড়াতাড়ি আউট হয়ে গেছে, যেখানে অলরেডি রাহানে আর রঘুবংশী নিজেটা সেট, সেখানে উইকেটগুলোকে থ্রো করা আর রিভিউটা না নেওয়া, ক্যাজুয়াল অ্যাপ্রোচের জন্য কিন্তু আজকে কলকাতা ম্যাচটা হেরে গেল। এবং পাঞ্জাব একটা রেকর্ড রান ডিফেন্ড করলো, আবারও পাঞ্জাব সেই কলকাতার বিরুদ্ধেই করলো। এইবারে মনে হচ্ছে যে আইপিএল হচ্ছে, আইপিএলের মতন হচ্ছে। তার কারণ যে শুধুমাত্র ব্যাটসম্যানেরাই করবে, ব্যাটসম্যান ফ্রেন্ডলি উইকেট হবে। আপনি দেখুন আজকের খেলাটা কতটা ইন্টারেস্টিং খেলা হয়েছে। কলকাতা হেরেছে, কলকাতার ফ্যানেরা আজকে খুশি নয়, বাট তাও অ্যাজ আ ক্রিকেট ফ্যান আমরা যখন খেলাটা দেখছি, খেলাটা উপভোগ করছি। বলিং ফ্রেন্ডলি উইকেট, যেখানে বোলাররা ভালো বল করছে, ব্যাটসম্যানদের কিছু করার নেই, সেই খেলা দেখা। একটা টেস্ট ক্রিকেট ভাইব, যে পিছনে
ক্যাচ হতে পারে, প্লেয়ার উইকেট কিপার ক্যাচ হচ্ছে, বাউন্স হচ্ছে, ইয়র্কার হচ্ছে, স্পিন হচ্ছে, দেখে মনে হচ্ছে একটা খেলা হলো। তাই সব যে 250 রান চেজ হয়ে যাবে, 230 রান চেজ হয়ে যাবে, 270 করে ফেলছে, 300 করে ফেলছে, করে ফেলতেও পারে, তো সেইটা না করে যে এই 111 রান করাটাও যে ডিফিকাল্ট হতে পারে, সেটা আজকে কিন্তু কলকাতা দেখালো। কলকাতা ছাড়া এটা সম্ভব না। আমি আবারও বলছি, ভুলে যান কলকাতা এবারে প্লে অফ খেলছে, কলকাতার দ্বারা এবারে সম্ভব না। প্রথমতই মোরাল ডাউন হয়ে গেছে, ঠিক আছে। চন্দ্রকান্ত পণ্ডিত, ডিজে ব্রাভো, এনারা স্ট্র্যাটেজিক টাইমে আসছেন, কি প্ল্যান দিলেন সেটা আমার জানা ছিল না। কারণ রাসেলকে বলা হলো যে তুমিই খেলবে, তুমিই মারবে, রাসেল সেটাও করেছে। বাট আমি ভাইবা অরোরার থেকে তো এক্সপেক্ট করবো না, আমি নোকিয়ার থেকে এক্সপেক্ট করবো না। ভাইবা অরোরা চেষ্টা করেছে, যেখানে প্রথম মানে আমার টপ অর্ডার ব্যাটসম্যানেরা ফেল করেছে, সেখানে এরাও বা কী করবে। তাই এই হারটা লজ্জাজনক হার, আলাদা করে আর কিছু বলার নেই। আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। KKR আবার চিরাচরিত ফর্মে ফিরেছে, গম্ভীর নেই, আইয়ার নেই, শ্রেয়াস আইয়ার বদলা নিল। প্রথম ম্যাচে ফিল শর্ট বদলা নিয়েছিল, এবার শ্রেয়াস আইয়ার নিল। জানি এটা কী হবে এবারে KKR-এ। আপনাদের মতামত আপনারা জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।